আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কায়দা কোর্সের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। গত 7টি পর্বে আমরা যা কিছু শিখেছি তার একটি পূর্ণাঙ্গ প্রয়োগ দেখব আজকের এই 8ম পর্বে। অর্থাৎ আজকে হচ্ছে কায়দা কোর্সের সর্বশেষ পর্ব। এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি গত 7টি পর্বে যা যা শিখেছেন, এই পর্বে এই সবগুলো বিষয় দিয়ে কীভাবে বাক্য তৈরি করে পড়তে হয় তা শেখানো হবে। এমনকি এই পর্বের ভিতরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরার ছোটো ছোটো আয়াতগুলো কীভাবে পড়তে হয় সেগুলো শেখানো হবে। আপনি যদি আজকের এই পর্বটি পূর্ণাঙ্গ দেখেন, তাহলে আপনি কোরআন শরীফ প্রপারলি রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি যে কোনো আরবি লেখা দেখা মাত্রই দেখে দেখে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলুন আর দেরি না করে কায়দা কোর্সের সর্বশেষ পর্বটি আমরা শুরু করি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখা আছে। তো এগুলো কিন্তু সূরা ফাতিহা, তাই না? এখানে বিভিন্ন আয়াত এরকম দেওয়া আছে, বড় বড় আয়াত, এসব কোরআন শরীফের আয়াত। এই সবগুলো কিন্তু কি কোরআন শরীফের বিভিন্ন আয়াত, যাতে আপনারা এগুলো শিখলে, এগুলো কোরআন শরীফের মধ্যে একটু কঠিন যে আয়াতগুলো আছে বা যেগুলো শিখলে আপনি সহজেই কোরআন শরীফটা পড়তে পারবেন, সেগুলোই মূলত এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, ইনশাআল্লাহ সবার জন্যই অনেক ফায়দাজনক হবে। তো আমরা এখন এগুলো বানান করে করে রিডিং পড়ব। তো চলুন এই রিডিং পড়াটা আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ। হা রজের হির, র হা জবর রহ, হির রহ। মিম খারা জবর মা, হির রহ মা। নুন রজের নির, র জবর র, নির র। বিসমিল্লাহির রহমানির র। হা ইয়াজের হি, মিম জের মি, রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিমি। যেহেতু অক্ফ করার ক্ষেত্রে যে লাস্টে যে হরফটা থাকবে, সেই হরফের নিচে যে হরকত বা উপরে যে হরকতটা থাকবে, সেই হরকতটা উচ্চারণে আসে না। হ্যাঁ, যেমন রহিম, অক্ফ করলে এরকম হবে। তো অক্ফ নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ পরে। তো আপাতত আমরা যেহেতু রিডিং পড়া শিখতেছি, তাই হরকত দিয়েই পড়ব। আচ্ছা, তারপরে দেখি আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আলহামদু। লাম লামজের লিল, লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লা। হাজের হি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বা লামজের বিল, রব্বিল। আইন খারা জবর আ, রব্বিল আ। লাম জবর লা, মিম ইয়াজের মি, আলামি। নুন জবর না, আলামিনা। রব্বিল আলামিনা। রবা জবর রব, বাজের বি, রব্বি। তো আপনাদের অবশ্যই মনে থাকার কথা, আমরা গত পর্বে শিখেছিলাম তাসদিদের ব্যবহার। তাসদিদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2বার উচ্চারিত হয়। একবার তার পূর্বে যে হরফটা আছে সেই হরফের সঙ্গে, আরেকবার তার নিজে নিজে। যেমন র বাজব রব, বাজের বি, রব্বি। জাল দালজের জিদ, রব্বি জিদ। নুন ইয়াজের নি, রব্বি জিদনি। আইন লামজের আইল, মিম আলিফ 2 জবর মান, ইলমান। আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা। এখানে টান হলে কেন? এটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মিম আলিফ জবর মা। লাম পেশ লু, হা পেশ হা, উল্টা পেশ হু। এটা কিন্তু উল্টা পেশ, এটা হচ্ছে বাও পেশ, এটা উল্টা পেশ। উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মালুহু। আলিফ নুন জবর আন, আইন মিম জবর আন, আনআম। তা জবর তা, আনআমতা। মিম নুন জের মিন, হাবা জবর হাব, মিন হাব। লাম লামজের লিল, মিন হাবলিল। ওয়া জবর ওয়া, র ইয়াজের রি,
মিন হাবলিল ওয়ারি, দাল জের দি, ওয়ারিদি, ঠিক আছে, মিন হাবলিল ওয়ারিদি। লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়া জের উই, ইয়া দুই পেশ ইউন, লা কউইয়ুন, ঠিক আছে। এই পড়াটা কিন্তু একটু কঠিন, অনেকে আপনারা কিন্তু সহজে এটা উচ্চারণ করতে পারবেন না, তাই আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ধরেন এটা। লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়া জের উই, ইয়া দুই পেশ ইউন, যেহেতু তাজদিদ ওয়ালা হরফ, এটা পূর্বের হরফের সাথে উচ্চারণে একবার আসবে, আবার নিজে নিজে একবার হবে। লা কউইয়ুন, আইন জবর আ, জা ইয়া জের জি, আজি, জা দুই পেশ জুন, আজিজুন। আলিফ জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, গয়া জবর গই, র পেশ রু, আজরুন গয়রু। মিম মিম জবর ম্যাম, নুন ওয়াও পেশ নু, নুন দুই জের নিন, ম্যাম নুনিন। যদি আমরা এখানে ওকফ করি তাহলে কি হবে? আজরুন গয়রু মামনুন। অর্থাৎ এই যে অকফুকিত হরফের উপরে যে অকফুকিত, এক কথায় অকফুকিত হরফটা সাকিন হয়ে যাবে, তার উপরে জবর কিংবা জের, দুই জবর দুই পেশ দুই জের যেই থাকুক না কেন সেটা পড়ায় আসবে না, ঠিক আছে। যেমন মামনুন। তারপরে দেখেন মিম নুন জবর ম্যান, হাফ পেশ হু, ওয়াও জবর ওয়া, ম্যান হুয়া, আইন জবর আ, লাম ইয়াজির লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফ ইয়াজির কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন, আলিমুন হাকিমুন। লাম জবর লা, ত ইয়াজির তি, লাতি, ফা দুই পেশ ফুন, লাতিফুন, খ জবর খ, বা ইয়াজির বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন, লাতিফুন খবিরুন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ঠিক এভাবেই পড়বেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াটা খুব সহজে আয়ত্ত হবে। এই দেখেন আমি যেভাবে প্রথম বানান করে পড়ছি, আপনারা এইভাবে বানান করে পড়বেন, তারপরে দেখে দেখে পড়বেন। যেমন লাতিফুন খবির আমি কিন্তু প্রথম বানান করে পড়েছিলাম, তারপরে পুরোটা একসাথে পড়ছি, অর্থাৎ একটা হরফ অনেকবার পড়বেন, যতক্ষণ পর্যন্ত দেখা মাত্রই দ্রুততার সাথে পড়তে না পারবেন ততক্ষণ পর্যন্ত এগুলো পড়তে থাকবেন, ঠিক আছে। যখন একটা আয়াত ভালো করে পড়বেন তখন দেখবেন যে পড়াটা আরও অনেক সহজ লাগবে। তো আপনারা কে কে এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন বা পিছনের সবগুলো পর্ব দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আলিফ নুন জবর অ্যান, ফা পেশ ফু, অ্যান ফু, সিন পেশ সু, অ্যানফুসু, কাফ মিম পেশ কুম, অ্যানফুসুকুম। এই যেখানে কিন্তু এটা গুন্না, কিসের গুন্না? ইকফার গুন্না, ঠিক আছে। তো এই গুন্না নিয়েও বিস্তারিত আলোচনা কিন্তু দেওয়া আছে পিছনের পর্বগুলোতে, আমি বলেছি। আপনারা চাইলে এই আমার চ্যানেলে একটা প্লেলিস্ট থাকবে কোরআন শিক্ষা নিয়ে, তো ওই প্লেলিস্টও আপনি চাইলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি গুন্না সম্পর্কিত ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। ফা জবর ফা, আলিফ নুন জবর আন, ফা আন, যার জবর যার, ফা আন যার, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফা আন যার তুকুম, খ ইয়া জবর খ, র আলিফ জবর র, খয় র। যেহেতু আমরা এটা পর হরফের সাথে মিলিয়ে পড়বো, তো সেহেতু এটা কি, এই যে নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয় না, নুন সাকিন তানবিন, তো তানবিন হচ্ছে নুন সাকিনের মতোই উচ্চারণটা আসবে, তো এটা গুন্না করে পড়তে হবে। খ ইয়া জবর খয়, র দুই জবর রং, খয় রং, কাফ জবর কা, খয় রং কা, সা ইয়া জের সি, র আলিফ দুই জবর রন, ক্যাসিরন। অর্থাৎ যদি ভেঙে ভেঙে পড়ি খয়রন ক্যাসিরন, এখন যদি আমরা একসাথে মিলিয়ে পড়তে যাই তাহলে খয়রন ক্যাসির, অক্ফ অবস্থায় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন, তা জবর তা, লাম জ জবর লাজ, জ ইয়াজ খারা জবর জ, তালাজ, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন, তা লাম তা জবর তা,
লাম জ জবর লাউ, জ ইয়া খারা জবর জ, তা লাউ জ, নারন তালাজ, কফ ওয়াও জবর কও, লাম আলিফ দুই জবর লেন, কওলেন, সিন জবর সা, দাল ইয়া জের দি, কওলেন সাদি, দাল আলিফ দুই জবর দেন, কওলেন সাদিদান। যদি অক্ফ করি সাদিদা হবে, ঠিক আছে। আইন জবর আইন, ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন, জিম আলিফ জবর জা, রজের রি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। যদি আমরা মিলে পড়ি এবং লাস্টে অক্ফ করি আইনুন জারিয়া, লাস্টে যদি গোলতা আসে তাহলে এটা অক্ফ হলে, মানে গোলতায়ের উপর যদি অক্ফ হয় সেক্ষেত্রে কি হবে, এটা হা হয়ে যাবে, আইনুন জারিয়া, ঠিক আছে। মিম নুন জের মিন, শিন র জবর শর, র লাম জের রিল, মিন শাররিল, ওয়া সিন জবর ওয়া, ওয়াও সিন জবর ওয়াস, মিন শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিন জের সি, মিন শাররিল ওয়াস ওয়াসি, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কেন, দাক কেন, দাল আলিফ জবর দাল জবর দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর খেন, দাক্কান দাক্কা। অর্থাৎ মিলায় পড়লে যেহেতু তানবিনের পরে ইকফার হরফ এসেছে সেহেতু কি গুণা করে পড়তে হবে, দাক্কান দাক্কা। এখানে অক্ফ করছি বিদায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানা পড়তেছি, হ্যাঁ। দাক্কান দাক্কা, সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফ্যান, সফান, সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান সফান। যদি আমরা মিলে পড়ি সফান সফা, হ্যাঁ। আপনারা আশা করি সবাই গুন্না সম্পর্কে ধারণা পেয়েছেন বা গুন্নার ভিডিওগুলো দেখেছেন, কারণ গুন্না সম্পর্কে জানলে তখন এই হরফগুলো পড়তে অনেকটা সহজ হবে বা আমার পড়াটা আপনারা বুঝবেন, ঠিক আছে। সফান সফা, ইকফার হরফ এটা, হ্যাঁ। সদ কিসের হরফ, ইকফার হরফ, এটা ইকফার গুন্না। নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15 হরফের যদি কোনো হরফ আসে তাহলে সেটা গুন্না করিয়া পড়তে হয়, ঠিক আছে। এই বিষয়টা এখানে আলিফ নুন, আলিফ ইয়া জবর আই, ঠিক আছে। যদি সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে সাকিনওয়ালা হরফ লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, তাই সরাসরি আলিফ যে ইয়াকে ধরবে। আলিফ ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ, আই ইয়াদ, রজের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউ মা, হামজা জের ই, ইয়াউ মা ই, জাল ইয়া জের জি, ইয়া সদ জবর ইয়াস, ইয়াউ মা ইদি ইয়াস, দাল পেশ দু, র নুন পেশ রুন, ইয়াস দু রুন, নুন আলিফ জবর না, সিন পেশ সো, না সু, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন। হা ত জের হিত, ত জবর ত, হিত ত, ত নুন জবর তা নুন পেশ তুন, হিত তুন, নুন গইন জবর নাও, হিত্তাতুন নাও, ফা রজের ফির, হিত্তাতুন নাগফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, হিত্তাতুন নাগফির লাকুম, সদ জের সি, র আলিফ জবর র, সি র, ত আলিফ দুই জবর তন, সি র তন। যেহেতু পড়ে তাসদিদওয়ালা হরফ তাই এটা মিলিয়ে পড়ব, সি র, ত মিম জবর তম, মিম সিন পেশ মুস, সিরাতাম মুস, তা জবর তা, সিরাতাম মুস্তা, কফ ইয়া জের কি, সিরাতাম মুস্তাকি, মিম আলিফ দুই জবর মান, সিরাতাম মুস্তাকিমান। যেহেতু আমরা এই জায়গায় অক্ফ করে পড়ব তাই সিরাতাম মুস্তাকিমা, এখানে অক্ফ করব, হ্যাঁ। তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হবে। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান না,
তা ওয়াও জের তিউ, ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া। আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, নুন দুই জের নিন, উয়ুনিন। এই যে আগের পৃষ্ঠায় জান্নাতিউ ওয়া উয়ুন, ওয়াকফ অবস্থায় কী হবে এটা? ওয়াকফ অবস্থায় যে আপনার লাস্টে যে দুই তানবিন আছে সেই তানবিনটা উচ্চারণ আসবে না, অর্থাৎ সাকিন হয়ে যাবে। ওয়াকফ অবস্থায় কী হবে? সাকিন হয়ে যাবে। জান্নাতিউ ওয়া উয়ুন। আলিফ লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল লাই, ইয়া কফ জবর ইয়াক, আল লাই ইয়াক। দাল জের দি, র জবর র, আল লাই ইয়াকদির। মিম র জের মির, মির। মিম র জের মির, র বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি। হা মিম জের হিম, মির রব্বিহিম। মিম লাম জবর মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু। আলিফ র জবর আর, র জবর র, আর র। আলিফ খারা জবর আ, হা পেশ হু, আর র আহু। খারা জবর হলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ঠিক আছে? আর র আহু, হা পেশ হু, দাল লাম জবর দাল, হু দাল। লাম লাম জের লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, হুদাল লিল মুত্তা। কফ ইয়া জের কি, নুন জবর না, মুত্তাকিনা, হুদাল লিল মুত্তাকিনা। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা। র জবর র, বা জের বি, রবি। হা তা জবর হাত, রবি হাত। তা জের তি, রবি হাত্তি। জিম আলিফ জবর জা, রবি হাত্তি জা। র জবর র, তা পেশ তু, তিজারতু। হা মিম পেশ হুম, তিজারতুহুম। ফামা রবিহাত তিজারতুহুম। আলিফ জবর আ, নুন দদ জের নিদ, আনিদ। র বা জের রিব, আনিদ রিব। বা জের বি, আনিদ রিব্বি। আইন জবর আ, সদ আলিফ জবর স, আস। কাফ জবর, কাফ লাম জবর কাল, আসাকাল। হা জবর হা, জিম জবর জা, হাজা। র জের রি, আনিদ রিব্বি আসাকাল হাজারি। ঠিক আছে? যেহেতু আমরা অক্ফ করব সেটা কি করব? হাজার, লাস্টে রয়ের উপরে সাকিন হয়ে যাবে, অর্থাৎ যজম চিহ্নটা আসবে। হ্যাঁ, আনিদ্রিব বিআসাকাল হাজার। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক। লাম ত জবর লাত, ত আলিফ জবর ত, ওয়া ক্বালাত ত। হামজা জের ই, ফা জবর ফা, তা দুই পেশ তুন, ইফাতুন। ওয়া ক্বালাত তাইফাতুন। আলিফ জ জের ইজ, জ জবর জ, ইজ জ। লাম মিম জবর লাম, ইজ লাম। তা মিম পেশ তুম, ইজ লামতুম। তারপরে দেখেন আলিফ পেশ উ, জিম ইয়াজের, জিম ইয়াজের জি, উজি। বা তা জবর বাত, উজি বাত। সরি, এখানে তা সাকিন কিন্তু দালের উপরে তাসদিদ আছে, তো এই তাটা উচ্চারণে আসবে না, সরাসরি বাজে দালকে ধরবে। ঠিক আছে? আলিফ পেশ উ, জিম ইয়াজের জি, উজি। বা দাল জবর বাদ, দাল আইন জবর দা, উজি বাদ দা। ওয়াও জবর ওয়া, উজি বাদ দা ওয়া। তা পেশ তু, কাফ পেশ কু, তুকু। মিম আলিফ জবর মা, তুকু মা। উজিবাত দাওয়াতুকুমা। ঠিক আছে? মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিন বা। দাল জের দি, মিন বা দি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি নতুন পড়া দেখেন। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আপনারা এরকম একটা চিহ্ন পাবেন যে এই নুন সাকিন এর উপরে একটি কিসের চিহ্ন? একটি মিমের চিহ্ন। এই দেখেন ছোট একটি মিম দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি মিম, এখানে একটি মিম। তো এই নুন সাকিনের পরে যদি বা আসে, অর্থাৎ
নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে এটাকে বলা হয় ইকলাবের গুন্না। তখন এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কি বললাম? আপনি যদি গুন্নার ভিডিওগুলো আমার দেখে থাকেন সেখানে আপনি ইকলাব সম্পর্কে একটা আলোচনা পাবেন। সেই ইকলাবের ব্যবহারটাই মূলত এখানে হয়েছে। এটা নুন সাকিনের পরে যদি বা আসে, আবারও বলছি, নুন সাকিন, এই যে নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে সেই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অর্থাৎ এখানে কি হবে? মিম বাদি, মিন বাদি হয় নাই, মিম বাদি, এই নুনটা মিম হয়ে যাবে। ছোট করে উপরে মিম দেওয়া আছে, হ্যাঁ, মিম মিম জবর মিম, মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি, মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, মিম বাই, নুন সদ জের নিস, মিম বাই নিস, সদ লাম পেশ সুল, বা জের বি, মিম বাই নিস সুল বি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াউমা ই, দাল দুই জের দিন, ইয়াউমা ই দিন। যেহেতু নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে সেটা ইকলাবের গুন্না হবে। তো এইখানেও দেখেন তানবিনের পরে কি আসছে? বা আসছে, ইয়াউমা ইদিম বি জাহান্নাম, এই বা আসছে, এই জন্য এই ছোট মিম পড়তে হবে, এই তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। ইয়াউমা ইদিম বি, বাজের বি, জিম জবর যা, বি যা, হা নুন জবর হান, নুন জবর না, মিম জবর মা, হান্নামা, অর্থাৎ বি জাহান্নামা। যদি পুরোটা আমরা মিলেই পড়ি, ইয়াউমা ইযিম বি জাহান্নামা। যদি এটা মিম দ্বারা পরিবর্তন করে না পড়তাম তাহলে উচ্চারণটা কেমন হতো? ইয়াউমা ইযিন বি জাহান্নাম, কেমন হতো না? তো এখানে কায়দাটা মনে রাখবেন সবাই। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে সেটাকে ইকলাব করে পড়তে হবে, অর্থাৎ সে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অর্থাৎ ইয়াউমা ইযিম বিজাহান্নামা, লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা, আইন দুই জবর আন, লানাস ফান। যেহেতু এখানেও আবার বা আসছে তো এই তানবিনকে আমরা কি মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। লানাস ফাআম, বা মিন, বা নুন জের বিন, লানাস ফাআম বিন, নুন আলিফ জবর না, লানাস ফাআম বিন না, সদি সদ জের সি, ইয়া জবর ইয়া, তা জের তি, নাসিয়াতি, লানাসফাআম বিন নাসিয়াতি, রবা জবর রব, বা জের বি, রব্বি, মিম ওয়াও পেশ মু, সিন ইয়া জবর সিন, ইয়া খারা জবর সা, রব্বি মুসা। এই যে এখানে দেখেন এটা কিন্তু একটা নবীর নাম মুসা, একটা মুসা নবীর আলোচনা আসছে এখানে কোরআন শরীফের সূরা তোহার মধ্যে এই আলোচনাগুলো আছে। যদি আপনাদের কখনো সুযোগ হয় অবশ্যই সূরা তোহার আলোচনাগুলো দেখবেন, ইউটিউবে আপনারা অনেক পেয়ে যাবেন, বা কোনো হুজুর যখন সূরা তোহা সম্পর্কে আলোচনা করবে তখন দেখবেন সেখানে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা, খুব সুন্দর সুন্দর ঘটনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওয়াও জবর ওয়া, হা আলিফ জবর হা, ওয়া হা, র ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়া হা রুনা, এটাও একটা নবীর নাম, হ্যাঁ। রব্বি মুসা ওয়া হারুন, ওকফ করলে ওকফ যে হরফের উপর ওকফ হবে সেটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। কফ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা দুই জের তিন, কর ইয়া তিন, কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, কুর বা, নুন আলিফ দুই জবর নান, কুর বা নান, কর ইয়া তিন, কুর বা নান, অক্ফ করলে কুরবানা, এরকম হবে। রজাজের রিজ, কফ আলিফ দুই জবর কন, রিজ কন, যেহেতু তারপরে হরফে তাসদিদ আছে তাই আমরা এটা ওটার সাথে মিলিয়ে পড়বো, হ্যাঁ। কফ লাম জবর কল, রিজ কল, লাম জবর লা, রিজ কল্লা, কাফ মিম পেশ কুম, রিজ কল্লাকুম, মিম রজের মির, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, মির ইয়া তিন, ফারজের ফির, আইন ওয়াও জবর আউ, ফির আউ, নুন জবর না, ফির আউ না, জাল লামজের দিল, আলিফ ওয়াও জবর আউ, দিল আউ, তা আলিফ জবর তা, দাল জের দি, আউ তা দি, অর্থাৎ দিল আউ তা দি।
আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। এখানে আল্লাহ শব্দের মোটা চিকন নিয়ে আমি পিছনেও আলোচনা করেছি, তবে এখানে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ শব্দর যে লাম রয়েছে, এই লামের পূর্বের হরফের উপরে যদি জবর কিংবা পেশ হয়, তবে এই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু, আল্লাহ, আমরা কিন্তু আল্লাহু বলি নাই, আল্লাহু বলছি, আল্লাহু করি নাই। ঠিক আছে, এখানে কি বলতে হবে? আল্লাহু। কিন্তু তারপরেরটাই দেখেন, এই যে লামের উপর, এই যে এটা কিন্তু আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ লামের উপর যে জিরা থাকুক সেটা কোনো ধর্তব্য না, এর পূর্বে যে হরফ রয়েছে সেটার উপর যদি জের থাকে, নিচে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দ লামকে পাতলা করে পড়তে হবে। যেমন লিল্লাহি, লাম লাম জের, লিল, লাম খারাজ বললা, লিল্লা হাজের হি, লিল্লাহি। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহু লিল্লাহি। র জবর র, সিন ওয়াও পেশ শু, রসু, লাম লাম জের লিল, লাম জবর লা, লাম খারাজ জবর লা, হাজের হি, রসুলিল্লাহি। আলিফ লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, তা আইন জবর তা, বা পেশ বু, আল্লাহ তা'বু, দাল ওয়াও পেশ দু, আল্লাহ তা'বুদু। আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। যেহেতু তারপরে হরফটা আবার কি হয়েছে? তাসদিদ হলা, তো এই লামটাকে সেই লামের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফ লাম আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর লা, ইল্লাল্লাহ। যেহেতু আগের হরফ কি? জবর, তাই আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে। লাম খারা জবর ল, হা জবর হা, ইল্লাল্লাহ, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। এই যে আমরা অনেক জায়গায় দেখি, এই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় দেখবেন কোন হরফের উপর এরকম একটা বাঁকা দাগ আছে, তো এটা এক ধরনের দাগ। আরেকটা আছে একটু মোটা, সামনে আসলে আমি দেখাবো। তো এটাও কিন্তু একটা মদের হরফ, এটা হলে এরকম চিহ্ন হলে 3 আলিফ টানা পড়তে হয়। তো এই মদের আলোচনা নিয়েও একটা ভিডিও তৈরি করা আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা উপরে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনার মত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন, যে কোন জায়গায় কী চিহ্ন হলে কয় আলিফ টানতে হয়, কোন জায়গায় এই চিহ্নটা আসবে। ঠিক আছে, বিস্তারিত আলোচনা ওখানে বলা আছে, আমি এই ভিডিওতে ওইটা আলোচনা করতে যাচ্ছি না। ঠিক আছে, তো আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। ঠিক আছে, হা পেশ হু, হা মিম পেশ হুম, মিম জবর মিম, গইন জবর মাগ, আল্লাহুম্মা, ফা রা জের ফির, লাম ইয়া জের লি, আল্লাহুম্মা ফির লি। ওয়া রা জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ারহাম, নুন ইয়া জের নি, ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে কোরআন শরীফ রিডিং পড়ার মতো এবিলিটি বা যোগ্যতা অর্জন করে ফেলতেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কে কে আমার এই ভিডিও দেখে, আমার এই অনলাইন ভিডিওগুলো দেখে বা অনলাইন এই কোর্সটা দেখে কোরআন শরীফ রিডিং পড়া শিখেছেন। তারা অবশ্যই নিচে একটি কমেন্ট করে যাবেন, যাতে আমি বুঝতে পারি যে না, আমার ভিডিও দেখেও অনেকে কোরআন শরীফ শিখতে পারছে। ঠিক আছে, নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা, মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মা শা, হামজা লাম জবর আল, লাম আলিফ খারা, লাম খারা জবর লা, মা শা আল্লাহ। হা পেশ হু, মা শা আল্লাহু, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, আলিফ পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলাই, কাফ জবর কা, উলাইকা, সিন ওয়াও পেশ সু, আল হামজা লাম জবর আল, সু আল, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা জের বি, হিসাবি, উলাইকা সুআল হিসাব। এটি কিন্তু কোরআন শরীফের আয়াত। এখানে প্রায় যা দেখতে পাচ্ছেন সবগুলোই কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে আয়াতগুলো কালেক্ট করে আনা হয়েছে, যাতে আপনাদের এইগুলো শিখলে অনেকটাই কোরআন শরীফের পড়া শিখা হয়ে যাবে। তখন দেখবেন কোরআন শরীফ যখন আপনি খুলে পড়া শুরু করবেন, দেখবেন যে কি এটা তো আমি কায়দার ভিতরে অলরেডি পড়েছি, তখন আপনাদের কাছে এটা অনেক সহজ মনে হবে। ঠিক আছে, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিফ নুন পেশ উন,
বিমা উন জালজের জি লাম জবর জা বিমা উনজিলা কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কলু আলিফ খারা জবর আ মিম নুন জবর মান নুন আলিফ জবর না আমান্না قالوا آمنا واو زبر و لم ألف زبر لا ولا ألف نون زبر أن ولا أن تاميم بشتم ولا أنتم عين خرا زبر ع بازر بي عابي دل واو بش دو نون زبر نا عابدون ميم ألف زبر ما আলিফ আইন জবর আ মা আ বা পেশ বু দাল পেশ দু মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু আলিফ নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না আলিফ আইন জবর আ তয়া জবর তয় আ তয় নুন খারা জবর না أعطينا كف لم زبر كل كف واو زبر كو كل كو ثار زبر سا زبر سا را زبر را ثرى إنا أعطيناك الكوثر أكبر بقول كالكوثر সাকিন হয়ে যাবে তারপরে দেখেন আলিফ জের ই লাম ইয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না ইলাইনা আলিফ জের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া বা জবর বা ইলাইনা ইয়া বা হামিম পেশ হুম ইলাইনা ইয়া বা হুম ضاد লাম জবর দল লাম দুই জবর লেন লাম দুই জবর লেন বলেন যেহেতু এই চিহ্নটাই দেখেন একটু আগে দেখিয়েছিলাম এরকম চিকন চিহ্ন এটা হলে 3 আলিফ টানা পড়বেন আর এটা হলে 4 আলিফ টেনে পড়বেন বলেন দা বা জবর দাব বা জবর বা এটার উপরে আবার এই চিহ্ন আছে এই দালটাকেও 4 আলিফ টানা পড়তে হবে দাবা তা দুই জের 3 দাবাতিন বলেন দাবাতিন হা জবর হাজিম জবর হাজ জিম ওয়াও পেশ জু এই উপরে এই মোটা চিহ্ন থাকার কারণে হাটাকে আমরা 4 আলিফ টেনে তারপরে মিলিয়ে পড়ব যেরকম হাজু কাফ জবর কা হাজুকা লাম জবর লা ضد লাম জবর দল লাম পেশ লাম ওয়াও পেশ লু নুন জবর না লা দলুনা এটা কেন টেনে বললাম বলেন তো এই যে উপরে এই মোটা চিহ্নটার কারণে আমরা কি এখানে 4 আলিফ টান দিয়ে পড়েছি 4 আলিফ সমান সমান হচ্ছে 4 সেকেন্ড ঠিক আছে 4 সেকেন্ড সমপরিমাণ টানলেই হবে ওয়াও লাম জবর ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাউ ওয়া লাউ দদ জবর দদ লাম জবর বল লাম ইয়াজির লি ওয়া লাউ দলি নুন জবর না ওয়া লাউ দলিনা আলিফ জবর আ তা পেশ তু আতু হা আল হাজিম জবর হাজ জিম ওয়াও পেশ জু জিম সরি জিম নুন পেশ জুন নুন ইয়াজের নি জুনি আতু হাজুনি ওয়াও ওয়াও সদ জবর ওয়াস সফ সদ ফা খারা জবর সফ ওয়াসফ ফা খারা জবর ফা ওয়াসফা তাজরতি ওয়াসফাতি ফা জবর ফা আলিফ জের ই ফা ই জাল আলিফ জবর দা ফা ই দা জা আলিফ জবর জা ফা ই দা জা হামজা জবর আ তাজরতি ফা ই দা জাআতি এখানে যেহেতু পরবর্তী হরফে কি আছে তাসদিদ আছে তা এই তাটা এই তর সাথে মিলিত হবে তা তজের তি ত মিম জবর তম ফাইযা জাআতি তম ঠিক আছে উপরে এই মোটা চিহ্ন থাকার কারণে আমরা তটাকে টান দিয়ে পড়ব এরপরে কি মিম জবর মা তা লাম পেশ তুল তমাতুল ঠিক আছে কাফ বা পেশ কুব র ইয়া খারা জবর র তমাতুল কুবরা আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনো হরফ তাহলে কমেন্ট করবেন অথবা ভিডিওটা স্কিপ করে করে বারবার দেখবেন তাহলেই সহজে বুঝতে পারবেন
فإذا جاءت الطامة الكبرى এখানে দেখেন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে এরকম শব্দগুলো আসবে, ঠিক আছে। তো এখানে এগুলো কীভাবে পড়তে হয় সেটাই দেখানো হয়েছে। যেমন এখানে কিন্তু আলিফ জবর কিচ্ছু নাই, মানে জবর টবর কিছু নাই, ঠিক আছে, শুধু অক্ষরগুলো থাকবে। তো এগুলো কীভাবে পড়বেন? এই আলিফকে আলিফেই পড়তে হবে, লামকে লামেই পড়তে হবে, মিমকে মিমেই পড়তে হবে। যেহেতু মিমের উপর তাসদিদ আছে তাই লামটা এসে মিমকে ধরবে। তো এখানে একটা গুণনা হবে, নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণনা হয়। আর এখানে টান দিয়ে পড়তে হবে কেন? এই যে উপরে যে মোটা মোটা চিহ্নটি আছে এগুলোর কারণে। এগুলো হচ্ছে মদের একটা চিহ্ন। মদ নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই ইউটিউবে আছে, আমার চ্যানেলেও খুঁজলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো কীভাবে পড়বেন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। আলিফ লাম মিম, অর্থাৎ যে হরফগুলো এখানে আছে সেগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করলেই হবে, জাস্ট টানগুলো মেনটেন করে দিলেই হবে। এটাও দেখেন আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, লামের উপরে মোটা চিহ্নটা হওয়ার কারণে লামটাকে 4 আলিফ টান দিলাম, র এর উপর খাড়া জবর, তাই র 1 আলিফ টান, আলিফ লাম র। এটা দেখেন আলিফ লাম মিম র, এটা ত হা, তর উপর খাড়া জবর, হ্যাঁ এর উপরে খাড়া জবর, ত হা, ঠিক আছে। এটা হলো সূরা মারিয়াম, মারিয়ামের একটি আয়াত, সূরা কাহফ, মানে সূরা মারিয়ামের শুরুতে আয়াতগুলো আছে, এই লেখাটা আছে। কাফ, কাফ, কাফের উপরে মোটা চিহ্ন হওয়ার কারণে কাফটাকে 4 আলিফ টান দিয়ে পড়বো। কাফ হা ইয়া আইন সাদ, ঠিক আছে। এই আইনও 4 আলিফ টান হবে, সদটাও 4 আলিফ টান হবে, কারণ এই মোটা চিহ্নটা। আবারও বলি, কাফ হা ইয়া আইন সাদ, এটা তয়ের উপর খাড়া জবর 1 আলিফ টান হবে। ত সিম মিম, এখানে সূরা ইয়াসিনের ইয়াসিন, ইয়ার উপরে খাড়া জবর 1 আলিফ টানবো, সিনের উপর মোটা চিহ্ন তাই 4 আলিফ টানবো, ইয়াসিন। এটা সদ, এটাকে উপরে মোটা চিহ্নের কারণে সদটাকেই 4 আলিফ টেনে পড়বো, সদ। তসিন হামিম আইন সিন কফ, এখানে শুধু কফটা 4 আলিফ টান হবে। এখানে কিন্তু তিনোটাই কয় আলিফ টান হয়েছে? 4 আলিফ করে টান হয়েছে, হ্যাঁ। এখানে অফ, এটা নুন। এই যে জিনিসগুলো দেখলেন এগুলো কিন্তু বিভিন্ন সূরার শুরুতে আসে, হ্যাঁ। এগুলো বিভিন্ন সূরা, আপনি যখন কোরআন শরীফ পড়া শুরু করবেন, রিডিং পড়া যখন শুরু করবেন, তখন দেখবেন যে বিভিন্ন সূরার শুরুতে, কোনো সূরার শুরুতে আলিফ লাম মিম আছে, কোনোটা আলিফ লাম মিম সদ আছে, কোনোটা আলিফ লাম র আছে। তো এগুলোর আসলে কোনো অর্থ হয় না, এগুলোর উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এগুলো অর্থ কী হবে বা এগুলো দ্বারা আল্লাহ তাআলা কী উদ্দেশ্য করেছেন। সেগুলো আমরা যখন তাফসিরে আলোচনা করব কোরআন শরীফের, তখন এগুলো সেই আলোচনাটা আমরা ওই জায়গায় ইনশাল্লাহ করব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা খেয়াল করি, দেখেন আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, হামজা জের, হামজা মিম জের ইম, আফা ইম, মিম জবর মা, তা জবর মিম, আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মা তা, লাম জবর লা, আলিফ লাম জে, আলিফ জের ই, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, হাজের হি, লা ইলাল্লাহি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন গোল যে চিহ্নটা দেখছেন, এখানে যে চিহ্নটা দেখছেন, এই চিহ্নটা হওয়ার কারণে আপনারা এই আলিফটাকে মদের হরফ বলে গন্তব্য করতে পারবেন না, অর্থাৎ টেনে পড়তে পারবেন না, লা ইলাল্লাহ এরকম পড়তে পারবেন না। লা ইলাল্লাহ মানে এই চিহ্নটা হওয়ার কারণে এই মদের হরফটা ধর্তব্য হবে না, ঠিক আছে। আলিফ নুন জবর আন, তা জবর তা, বা ওয়াও পেশ বু, আন তাবু, হামজা জবর আ, আন তাবু আ, মিম নুন জবর মিন, নুন জবর না, বা জবর বা, মিন না বা,
হামজা ইয়াজের ই মিন নাবা ই, হামজা লামজের ইল মিন নাবা ইল, মিম র পেশ মুর, সিন জবর সা, লাম ইয়াজের লি মোর সালি, নুন জবর না মোর সালিনা, লাম জবর লা, আলিফ ওয়াও জবর আউ লা আউ, ضاد জবর দ, আইন ওয়াও পেশ উ, লা আউ ضاعু, ইন আলিফ নুন জের ইন, নুন জবর না ইন, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, দাল জবর দা, ইন্না সামুদা, আলিফ পেশ উ, মিম জবর মা উমা, মিম দুই মিম লাম পেশ মুল উমা মুল, লাম জের লি তা তা জবর তাত, উমা মুল লিতাত, লাম পেশ লু ওয়াও জবর ওয়া, উমা মুল লিতাত লুয়া, লাম নুন জবর ল্যান, নুন দাল জবর নাদ, ল্যান নাদ, আইন পেশ উ ওয়াও জবর ওয়া, ল্যান নাদ উয়া। যদি এই এখানে জজম হইতো বা কোনো কিছু না থাকতো তাহলে কিন্তু ল্যান নাদ উয়া এক আলিফ টানে পড়তাম, জবরের বাম পাশে খালি আলিফ। কিন্তু এই গোল চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই আলিফটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, ঠিক আছে, এটা একটা প্রতীক চিহ্ন। লাম খারা জবর লা, কাফ নুন জের কিন, লা কিন, নুন জবর না লাকিন না, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, হা পেশ হু, লাকিন্না হুয়াল্লাহু, আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিম জের ইম, মিম তাজের মিত, তা জবর তা, আফা ইম মিত্তা, সা জবর সা, মিম ওয়া পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা, ওয়াও জবর ওয়া, আলিফ সদ জবর আস, ওয়া আস, হা আলিফ জবর হা, বা জবর বা, ওয়া আস হা বা, লাম জবর লা, আলিফ জাল জবর আদ, লা আদ, বা জবর বা, হা নুন জবর হান, নুন জবর না, হা পেশু, লা আদ বা হান্নাহু, লাম জের লি, ইয়া রা জবর ইয়ার, লিয়ার, বা পেশ বু, ওয়াও জবর ওয়া, লিয়ার বুয়া, ফা ইয়াজের ফি, লিয়ার বুয়া ফি, লাম জবর লা, আলিফ জের ই, লাম লাম জবর লাল, লা ই লাল, জিম জবর জা, হা ইয়াজের হি, মিম জের মি, জাহিমি, লা ইলাল জাহিমি, ওয়াও জবর ওয়া, লাম খারা জবর খা, লাম খারা জবর লা, ওয়ালা, লা কাফ লাম জের কিল, লাম জের লি, ওয়ালা কিল্লি, ইয়া বা জবর ইয়াব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, ওয়ালা কিল্লিয়াবলুয়া, নুন বা জবর নাব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, নাবলুয়া, আলিফ খা জবর আখ, বা আলিফ জবর বা, আখ বা, রা জবর রা, আখ বা রা, কাফ মিম পেশ কুম, আখ বা রাকুম, সিন জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, লাম জবর লা, আলিফ নুন জবর আন, তা মিম পেশ তুম, লা আনতুম, আলিফ জবর আ, শিন দাল জবর শাদ, দাল পেশ দু, লা আনতুম আশাদ্দু, সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, সিন জের সি, সালাসি, লাম জবর লা, সালাসিলা। এখানে কিন্তু বেশিরভাগ যা দেখানো হচ্ছে এই যে আলিফ লেখায় আসছে কিন্তু পড়ায় আসবে না, ঠিক আছে, এগুলো বোঝানো হচ্ছে, এই গুল চিহ্নের মাধ্যমে এগুলো বোঝানো হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টানিয়া পড়িতে হতো আমাদের, ঠিক আছে। কফ জবর ক, ওয়াও আলিফ জবর ওয়া, কওয়া, র ইয়াজের রি, র জবর র, কওয়া রি র, ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়া সা, মিম ওয়া পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা, ওয়া সামুদা, আলিফ নুন জবর, আলিফ জবর আ, নুন জবর না, আনা, আইন জবর আ, বা জের বি, আ বি, দাল মিম পেশ দুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আলিফ পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলা ই, কাফ জবর কা, উলা ই কা, মিম জিম জবর মাজ, র জের রি, মাজ, র খারা জের রি, মাজ রি, হা আলিফ জবর হা, মাজ রি হা, ঠিক আছে। এই কোরআন শরীফে শুধু একটা জায়গায় আছে যে জায়গায় এমালা করে পড়তে হয়, অর্থাৎ অনেকটা উর্দুতে যেরকম হুয়ে হু গায়ে এই ধরনের শব্দ হয়, এরকম এমালা করে পড়তে হবে, যে মাজ রে হা, বাংলায় র একার একারের মতো হবে, র একার রে যেরকম পড়ি সেরকম হবে। এটা শুধু কোরআন শরীফে একটা জায়গায় এরকম হয়েছে, আর কোথাও পড়ার উচ্চারণটা এরকম আসবে না, সব জায়গায় রজের রি হবে, কিন্তু এখানে মাজ রে হা এরকম পড়তে হবে। ইয়া বা জবর ইয়াব, সিন পেশ সু, ত পেশ তু, ইয়াব সু তু। এখানে দেখেন সদ কিন্তু আছে কিন্তু তার উপরে ছোট সিন রয়েছে, তাই এই নিচের হরফটা ধর্তব্য হবে না, শুধু সিনটা ধর্তব্য হবে, তাই ইয়াবে সুতু, সদ দিয়া পড়া যাবে না, এটাকে সিন পড়তে হবে, ইয়াবে সুতু।
এই যে এখানে দেখেন দ্য বা সিন জবর ব্যাস, ত জবর ত, ব্যাস ত, তে দুই জবর তেন, ব্যাস ত তেন, ফা ইয়াজে ফা, ফা লামজের ফিল, আইন আইন লামজের আইল, ফিল আইল, মিমজের মি, ফিল আইল মে। এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু জবর না, জবর কিন্তু দেখেন একটু বাঁকা হয়, এটা হয়তো ছাপায় একটু ত্রুটির কারণে এই দাগটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা খালি আলিফ হবে। হামিম হাজো হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম পেশ মু, হুমুল মু, সিন ইয়া জবর সাই, হুমুল মু সাই, তজের তি, র পেশ রু, নুন জবর না, মু সাই তৈরুনা, হুমুল মু সাই তৈরুনা, বাজের বি, মিম পেশ মু, বি মু, সাই সিন ইয়া জবর সাই, বি মু সাই, ত দুই তজের তি, রজের রিন, বিমসয় তৈরিন। ঠিক আছে, তার পরবর্তী পৃষ্ঠা আমরা দেখি। তো আমরা এই ভিডিওটা একটু লং হবে, কারণ আমরা তো কোরআন শরীফ রিডিং পড়া শিখছি, তাই অনেকগুলো আয়াত এখানে আনা হয়েছে। যত ধরনের সমস্যা বা যে আয়াতগুলো কঠিন হতে পারে সবগুলো আয়াত এখানে কভার করার চেষ্টা করা হয়েছে। তাই এই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, যতটা দেখবেন ততই আপনার ফায়দা, ততটাই আপনার জন্যই লাভজনক হবে। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তা খ জবর তখ, শিন ওয়াও জবর শাও, ফালা তাখশাও, হা মিম পেশ হুম, ফালা তাখশাওহুম, ওয়াও খ জবর ওয়াখ, শিন ওয়াও জবর শাও, ওয়াখশাও, নুন ইয়াজের নি, ওয়াখশাওনি, ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, আলিফ পেশ উ, ওয়ালি উ, তা মিম জের তিম, মিম জবর মা, ওয়ালি উতিম্মা, নুন আইন জের নিয়া, মা জবর মা, ওয়ালি উতিম্মা নি'মা, তা ইয়া জের তি, ওয়ালি উতিম্মা নি'মাতি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, ওয়ালা আল্লা, কাফ মিম পেশ কুম, ওয়ালা আল্লাকুম, তা হা জবর তাহ, তা জবর তা, তাহ তা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাহ তা দু না। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব দ্রুত পড়ার চেষ্টা করছি যাতে আপনারা এই ভিডিওটা যাতে লং না হয়, সাথে সাথে কীভাবে দ্রুত রিডিং বানান করে পড়তে হয় সেটাও যাতে আপনারা বুঝতে পারেন। কারণ আমরা তো পুরো কায়দা ধীরে ধীরে পড়ে আসলাম, এখন যত দ্রুত আপনি রিডিং দেখে দেখে পড়তে পারবেন তত দ্রুত আপনার রিডিং পড়াটা চালু হবে। ঠিক আছে, মিন রজব, মিম রজের মির, রজব র বাজব রব, মির রব বাজের বি, রব্বি, হা মিমজের হিম, মির রব্বিহিম, ওয়াও জবর ওয়া, র হা জবর রহ, ওয়া রহ, মাজ মিম জবর মা, ওয়া রহমা, তা দুই পেশ তুন, ওয়া রহমাতুন, হা লাম জবর হাল, ইয়াসিন জবর ইয়াস, হাল ইয়াস, তা জবর তা, ওয়াও ইয়াজের উই, হাল ইয়াস্তাউই, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হাল ইয়াস্তাউই হুয়া, ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ইয়া হামজা জবর ইয়া, ওয়া মাই ইয়া, মিম পেশ মু, র পেশ পু, র পেশ রু, ওয়া মাই ইয়া মুরু, বা লামজের বিল, আইন দাল জবর আদল, ওয়া মাই ইয়া মুরু বিল আদল, লামজের লি, আদলি, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, صاد زر سي را ألف زبر را صرا طا ميم زر طم وهو على صراط ميم سين بيش مس تا زبر تا قف يا زر قي ميم دو زر من مستقيم وهو على صراط مستقيم وهو زبر و ين زبر ين وين قف زبر قا وينقى لم زر لي با بشبو وينقلب ألف زر إي لم كرا زبر لا إلى وينقلب إلى ألف هازر ألف هازبر لم زر لي ها كرا زر هي إلى أهله من سين زبر مس را واو بش رو مس رو را দুই জবর রন মাসরুরন, যদি অক্ষ করি তাহলে কি হবে মাসরুরা। ঠিক আছে,
আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, র বা জবর রব, ইন্না রব বা জবর বা, হামিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা জের বি, হামিম জের হিম, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম, ইয়া মিম, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, দাম লাম জের দিল, ইয়াউমা ই দিল, লাম জবর লা, খ জবর খ, লা খ, বা জের বা, ইয়া জের বি, র দুই পেশ রুন, লা খবীরুন, ইয়াউমা ইযিল লা খবীরুন, খ ইয়া জবর খয়, র মিম পেশ রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন, আলিফ লাম জবর আল, ফা জের ফি, আল ফি, শিন হা জবর শাহ, র দুই জবর, র দুই জের রিন, মিন আলফি শাহরিন, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, ওয়াহুয়া আলা, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা জের ইন, হামজা দুই জের ইন, শাই ইন, কফ জবর ক, দাল ইয়া জের দি, র দুই পেশ রুন, কদিরুন, وهو على كل شيء قدير. ألف زبر أ، فا زبر فا، أفا، لم ألف زبر لا، أفلا، يا نون زبر ين، ظا পেশ زو، ينزو، র ওয়াও পেশ রু, ইয়ানজুরু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তাই এক আলিফ টেনে পড়তে হবে। নুন জবর না, ইয়ানজুরুনা, আলিফ জের ই, লাম লাম জবর লাল, ইলাল, আলিফ জের ই, ইলাল ই, বা জের বি, লাম জের লি, ইলাল ইবিলি, কায়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, খ পেশ খু, লাম জের লি, খুলি, কফ তা জবর কত, খুলি কত, أفلا ينظرون إلى الإبل كيف خلقت، واو زبر و، ألف ميم زبر أم، ميم ألف زبر ما، وأما، بازر بي، نون عين زر نيع، وأما بنيع، ميم زبر ما، تازر تي، وأما بنعمتي، را با زبر رب، بازر بي، كاف زبر كا، ربك، فا زبر فا، ফা জবর ফা, হা দাল জবর হাদ, ফা হাদ দাল, দাল সাজের দিস, ফাহাদ্দিস, কি হবে, দাল সাজের দিস, ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল, গ জবর গাইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, ওয়াহু ওয়াল গফু, র লাম পেশ রুল, ওয়াও জবর ওয়া, ওয়াহুয়াল গফুরুল ওয়া, দাল ওয়াও পেশ দু, দাল পেশ দু, ওয়া দু দু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু, আলিফ জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, সিন লাম জবর সাল, লাম খারা জবর লা, আলাই সাল্লাহ, এটা কি লাম খারা জবর, আল্লাহ শব্দর ডাইনে জবর আসছে, তাই আল্লাহ শব্দুল লামকে মোটা করে বা পোর করে পড়তে হবে। আলাইসাল্লাহ, হা পেশু, আলাইসাল্লাহু, তারপরে দেখেন বাজের বি, আলিফ, আলিফ হা জবর আহ, বি আহ, কাফ জবর কা, মিম লাম জের মিল, বি আহ কামিল, হা খারা জবর হা, বি আহ কামিল হা, কাফ জের কি, মিম ইয়া জের মি, নুন জবর না, বি আহ কামিল হাকিমিনা, ওয়াও জবর ওয়া, আলিফ খারা জবর আ, ওয়া আ, তা ইয়া জবর তাই, ওয়া আ তাই, নুন জবর না, ওয়া আ তাই না, নুন আলিফ জবর না, ওয়া আ তাই না, দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ দা উ, দাল জবর দা, দা উ দা, জাল জবর জা, বা ওয়াও পেশ বু, র আলিফ দুই জবর রন, জাবুরন, ওয়া আতাইনা দাউদা জাবুরন, আলিফ জবর আ, আইন দাল জবর আদ, দাল লাম জবর দাল, লাম খারা জবর লা, হা পেশ হু, আ'আদাল্লাহু, লাম জবর লা, হা মিম পেশ হুম, মিম মিম গইন পেশ, মিম গইন জবর মাগ, লাহুম মাগ, ফা জের ফি, র জবর র, তা তা ওয়াও জবর তাও, মাগফিরাতাও, ওয়া জবর ওয়া, মাগফিরাতাও ওয়া, আলিফ জিম জবর আজ, র দুই জবর রন, ওয়া আনজিরন,
আইন জবর আ জ ইয়া জের জি আজি মিম আলিফ দুই জবর মান আজিমান أعد الله لهم مغفرة وأجرا عظيما আলিফ র জবর আর র হা জবর রহ আর রহ মিম খারা জবর মা আর রহ মা নুন পেশনু আর রহমানু আইন জবর আ লাম জবর লাল আলাল আইন র জবর আর আলাল আর শিন সিন জের শিস তা জবর তা ওয়াও ইয়া খারা জবর ওয়া আর শিস তা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তা লামজের তিল কাফ জবর কা তিলকা বাজের বি ইয়া জবর ইয়া বিয়া মিম ইয়াজের মি বিয়া মি নুনজের নি কাফ জবর কা বিয়া মি নিকা ইয়া খারা জবর ইয়া মিম ওয়াও পেশ মু ইয়া মু সিন ইয়া খারা জবর ইয়া মুসা বিয়া মিনিকা ইয়া মুসা ফা জবর ফা আলিফ জের ই ফা ই দাল আলিফ জবর দা ফা ই দা হাজর হি ইয়া জবর ইয়া ফাইদা হিয়া বা ইয়া জবর বাই দদ জবর দদ আলিফ জবর দ বাই দ এই মোটা চিহ্ন হওয়ার কারণে চার আলিফ টানে পড়ব বাই দ হামজা পেশ উ বাই দ উ লাম নুন জের লিন নুন খারা জবর না লিন না জের জি র ইয়া জের রি লিন না জি নুন জবর না লিন না জি না সিন জবর সা তা জবর তা সাতা জিম জের জি সাতাজি দাল পেশ দু সাতাজিদু নুন ইয়াজের নি সাতাজিদু নি আলিফ নুন জের ইন শিন আলিফ জবর শা ইন শা আলিফ লাম জবর আল লাম খারা জবর আল্লাহ আল্লাহ হা পেশ হু সাতাজিদুনি ইনশা আল্লাহু তারপর মিমজের মি নুন সদ জবর না সদ খারা জবর স মি না স লামজের লি মি না সলি হায়াজের হি নুন জবর না মি না সলিহিনা ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর আল্লাহ ওয়াল্লাহ হা পেশু ওয়াল্লাহু আইন জবর আ লাম ইয়া খারা জবর লা আলা মা আলিফ মিম আলিফ জবর মা নুন জবর না কফ ওয়াও পেশ কু না কু লাম পেশলু মা নাকুলু ওয়াও জবর ওয়া কাফ ইয়াজের কি ওয়াকি লাম দুই পেশ লুন ওয়াকিলুন ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলোই হচ্ছে কোরআন শরীফের আয়াত, ঠিক আছে? তো আমরা যা কিছুই পড়তেছি এগুলো কোরআন শরীফের আয়াতের মধ্যে থেকেই পড়তেছি। তো আশা করি এই পর্বটা যারা দেখছেন, ভালো করে যারা আয়ত্ত করতেছেন, পড়তেছেন, অবশ্যই কোরআন শরীফ দেখে দেখে রিডিং পড়ার কথা বা পড়ার কথা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রিডিং পড়তে পারতেছেন কিনা, আমার পড়া বুঝতেছেন কিনা, ঠিক আছে? কফ আলিফ জবর ক লাম জবর লা ক লা লাম আলিফ জবর লা ক লা লা তা জবর তা খ ফা জবর খফ ক লা লা তা খফ নুন জবর না জিম ওয়াও জবর যাও না যাও তা জবর তা না যাও তা মিম নুন জবর মিম জের মি নুন লাম জবর নাল মিনাল কফ ওয়াও জবর কও মিম জের মিজ মিনাল কওমি জ খারা জবর জ লাম জের মি মিনাল কওমি যালিমি জলি মিম ইয়াজের মি যালিমি নুন জবর না মিনাল কওমি যালিমিনা আলিফ নুন জের ইন নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না ইন্নাহু কানা صاد دال زير صد دال يا زير دي صدي قف نون زبر قن صديقا نون زبرنا صديقا با يا زير بي يا ألف دو زبر ين نبيا صديقا نبيا خا زبر خا لم زر لي خا ألف زبر خا لم زر لي خالي دال يا زر دي خالدي نون زبرنا خالدين فا يا زر فيها ألف دو زبر ها فيها لا لام ألف زبر لا يا با زبر يب لا يب غين واو بش غو نون زبرنا لا يبغون
আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, লা ইয়াবগুনা আনহা, হাজের হি, ওয়াও জবর ওয়া, লাম আলিফ দুই জবর লান, হিওয়ালান, ওয়াকফ করলে হিওয়ালা হবে। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন জবর না, ওয়া কানা, ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়া কানা ওয়াদু, র বা জবর রব, বা ইয়াজের বি, রব্বি। হা কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কন, ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, নুন বা জবর নাব, ত জের তি, ইয়াউমা নাবতি, শিন লাম পেশ শুল, বা জবর বা ত জবর বাত, নাবতি শুল বাত, শিন জবর শা, তা লাম জবর তেল, শাতাল, কাফ বা পেশ কুব, র, ইয়া জবর র, ইয়া খারা জবর র, ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা। আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, মিম নুন জের মিম, নুন পেশ মুন, তা জবর তা, ইন্না মুনতা, কফ জের কি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইন্না মুনতাকিমু, মুনতাকিমুনা। ফা জবর ফা, আলিফ নুন জের ইন, নুন জবর না, ফা ইন্না, মিম আলিফ জবর মা, ফা ইন্নামা, ইয়াস ইয়া জবর ইয়া, ইয়া সিন জবর ইয়াস, সিন র জবর সর, ইয়াসসর, নুন আলিফ নুন খারা জবর না, হা পেশু, ইয়াসসরনাহু, বা জের বি, লাম জের লি, সিন খারা জবর সা, বিলিসা, নুন জের নি, কাফ জবর কা, বিলিসানিকা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাআল্লাহুম। ইয়া জবর ইয়া, তা জবর তা, যাল কাফ জবর যাক, কাফ জবর কা, ইয়াতাযাক্কা, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াতাযাক্কারুনা। ফা জবর ফা, জবর ফা, র জবর ফর, তা জবর তা, ফরতা, কফ বা জের কিব, ফারতাকিব, আলিফ নুন জের ইন, নুন জবর না, হা মিম পেশ হুম, মিম পেশ মিম র পেশ মুর, ইন্নাহুম মুর, তা জবর তা, কফ জের কি, তাকি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, তাকিবুনা, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুনা। ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর জা, আলিফ ওয়াও পেশ উ, ওয়াজাউ, আলিফ জবর আ, বা আলিফ জবর বা, আবা, হা মিম পেশ হুম, ওয়াজাউ আবাহুম, আইন জের আই, শিন আলিফ জবর শা, আইশা, হামজা ইয়া দুই জবর আই, ইয়া বা জবর ইয়াব, আইশা আইয়াব, কাফ ওয়াও পেশ কু, নুন জবর না, কুনা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, র বা জবর রব, বা শিন জের বিশ, রব্বিশ, র হা জবর রহ, কলা রব্বিশ রহ, লাম ইয়াজির লি, কলা রব্বিশ রহ লি, صد دا زبر صد، را يازر ري، صدري، قال رب اشرح لي صدري. واو زبر و، ياسين زبر يس، سين را زر سير، ويسر، لم يازر لي، ويسر لي. ألف ميم زبر أم، را يازر ري، أمري، ويسر لي أمري. واو حا زبر وح، لم لم بش لول، وح لول. عين قف بش عق، دال بش دال زبر دا، عق دا. تا ميم زبر تم، ميم لم زر ميل، عق دا تم ميل. لم زر لي، سين ألف زبر سا، نون يا زر ني، لساني. واحلل عقدة من لساني. يا فا زبر يف، ق زبر ق، قاف زبر ق، يفقى، ها واو بش هو، يفقه، قف واو زبر قف واو زبر قو. لم زر لي، قولي، يفقه قولي. واو زبر و، قف را بش قر، وقر، را با زبر رب، وقر رب، با زر بي، بر، وقر رب بر. حاميم زبر حم، وقر رب ارحم، ها পেশ হু, মিম আলিফ জবর মা, وقر رب ارحمهما. কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা. র বা জবর রব, বা জবর বা, রব্বা. ইয়া খারা জবর ইয়া, নুন ইয়া জির নি, রব্বায়ানি. صاد জবর স, গইন ইয়া জির গি,
র আলিফ দুই জবর রন সগীরন وقل رب ارحمهما كما ربياني صغيرا র বা জবর রব বা জবর বা রব্বা নুন আলিফ জবর না রব্বানা তা জবর তা কফ বা জবর কব বা লাম জবর বাল তাকাব্বাল রব্বানা তাকাব্বাল মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন্না আলিফ নুন জের ইন নুন জবর না ইন্না কাফ জবর কা ইন্নাকা আলিফ নুন জবর আন তা সিন জবর তাস সিন জবর সা আনতাসা মিম ইয়াজের মি আইন লাম পেশ উল সামিউল আইন জবর আ লাম ইয়াজের লি মিম পেশ মু সামিউল আলিম ربنا تقبل منا إنك أنت السميع العليم এটাও দোয়ার ভিতরে পড়ে। হ্যাঁ, অনেক ব্যবসায়ীরা দেখবেন নামাজের পরে এই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দোয়াটা পাঠ করে। তো এগুলো মুখস্থ করে নেবেন, এগুলো কিন্তু খুব সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এগুলো আরবিতে বলা হয়েছে, এগুলো কোরআন শরীফে আছে, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন, তাহলে আপনার আল্লাহর কাছে দোয়ার সময় এগুলো বলবেন। ঠিক আছে। ওয়া জবর ওয়া তা বা পেশ তুবে ওয়া তুব আইন জবর আ ওয়া তুবা আ লাম ইয়া জবর লাই নুন আলিফ জবর না ওয়া তুবা আলাইনা আলিফ নুন জের ইন নুন জবর না ইন্নাকা ইন্না কাফ জবর কা ইন্নাকা আলিফ নুন জবর আন তা 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 জবর তা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া আনতা তাওয়া বা র পেশ বু র জবর র আনতা তাওয়াবুর র হা ইয়া জের হি মিম পেশ মু রহিমু وتب علينا إنك أنت التواب الرحيم। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কায়দা কোর্সের যে 8টি পর্ব তৈরি করেছিলাম সেই 8টি পর্ব আজকে সফলভাবে শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আশা করি আপনারা সকলেই কোরআন শরীফ রিডিং পড়ার নিয়মাবলী শিখে গিয়েছেন। এখন যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, তত আপনার কোরআন শরীফ পড়া চালু হবে। ঠিক আছে। শেখার তো কোনো শেষ নেই, তবে যা পদ্ধতি ছিল সেগুলো শেখানো হয়ে গেছে। আপনারা এখন থেকে রিডিং আঙুল দিয়ে ধরে ধরে কোরআন শরীফ খুলে খুলে রিডিং পড়বেন ইনশাল্লাহ। তবে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে কোরআন শরীফ রিডিং কীভাবে পড়তে হয়, ভেঙে ভেঙে পুরো কোরআন শরীফ রিডিং পড়ানো হবে, সেই প্রসেসও চলতে থাকবে। তাই এই ভিডিওতে লাইক না থাকলে লাইক দিয়ে ভিডিওটি সেভ করে রাখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সামনে কোরআন শরীফ সম্পর্কিত আরও যেই নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা সহজেই খুঁজে পান। আর হ্যাঁ, গুন্না এবং মদের নিয়ে কিছু আলোচনা রয়েছে। কোন জায়গায় এই কোন হরফটা কলকলা হবে, মানে ধাক্কা দেওয়া পড়তে হবে, কোন জায়গায় কয় আলিফ টান দিতে হবে এবং কোন জায়গায় গুন্না করে পড়তে হবে। তো এই বিষয় নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করা আছে এবং সবগুলো জিনিস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনি যদি একবারে প্রপারলি রসকস লাগিয়ে কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করতে চান, তাহলে অবশ্যই গুন্না সম্পর্কে জানতে হবে এবং মদের সম্পর্কে জানতে হবে এবং হরফের মাখরাজ সম্পর্কে জানতে হবে, পাশাপাশি সিফাত সম্পর্কে জানতে হবে। তো এই সবগুলো বিষয়কে আপনারা জানতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ধারাবাহিকভাবে এই সবগুলো বিষয়ের উপর ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।